হ্যালো ফ্রেন্ডস, আমি নবদেব। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 9-এর লেসন 2। ঠিক আছে, লেসন 2তে আছে অল অ্যাবাউট আ ডগ। ঠিক আছে, একটি কুকুর সম্পর্কিত, আর এটি লিখেছেন এজি গার্ডিনার। তো চলো, এটি একটি গল্প। এই গল্পটি পড়ার আগে আমরা একটু কবি সম্পর্কে জেনে নিই। এজি গার্ডিনার। এজি গার্ডিনারের ফুল ফর্ম হচ্ছে আলফ্রেড জর্জ গার্ডিনার। ঠিক আছে, তার পুরো নাম, যিনি এই গল্পটি লিখেছেন। ওয়াজ আ ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অথার। তিনি একজন ব্রিটিশের জার্নালিস্ট ছিলেন। ঠিক আছে, আর একজন লেখকও ছিলেন। হিজ এসেস রিটেন আন্ডার দ্য পেন নেম। তার যে এসেগুলো আছে মানে প্রবন্ধগুলো আছে, সেগুলো লেখা হয়েছে তার পেন নেম, মানে তার হচ্ছে ছদ্মনামে। ঠিক আছে, তার ছদ্মনাম কি? আলফা অফ দ্য প্লাউ। তার একটা ছদ্মনাম আছে যেটা হচ্ছে আলফা অফ দ্য প্লাউ। সেই নামে তার প্রবন্ধগুলো লেখা হয়েছে, আর হাইলি রিগার্ডেড, আর সেগুলো ছিল খুবই প্রশংসিত। তো ফ্রেন্ডস দেখো, এখানে হিজ ইউনিকনেস লে ইন হিজ অ্যাবিলিটি টু টিচ দ্য বেসিক ট্রুথস অফ লাইফ ইন অ্যান অ্যামিউজিং ম্যানার, ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার। মানে তার যে জীবনের যে স্বতন্ত্রতা বা ইউনিকনেস, মানে যে অনন্যতা, মানে যেটা সব থেকে আলাদা, তো সেটার মধ্যে একটা ক্ষমতা আছে, অ্যাবিলিটি আছে, দক্ষতা আছে। যে দক্ষতাটা দিয়ে তিনি খুব সহজে, মানে হচ্ছে ইজি অ্যান্ড অ্যামিউজিং, মানে যে সহজে এবং মজাদার পদ্ধতিতে জীবনের যে মৌলিক সত্য, ঠিক আছে, জীবনের যে মৌলিক সত্য সেটাকে বুঝিয়ে দেয়। ঠিক আছে, তারপর দেখো দ্য পিলার্স অফ সোসাইটি, পেবেলস অন দ্য শোর, ম্যানি ফোরস অ্যান্ড লিভস ইন উইন্টার, সাম অফ হিস ওয়েল নোন রাইটিংস। মানে তার যে বিখ্যাত কয়েকটি রাইটিংস আছে, তার মধ্যে এই যেগুলো আমরা পড়লাম এগুলো হচ্ছে তার মধ্যে বিখ্যাত। ঠিক আছে, এরপরে দেখো ইন দিস টেক্সট হুইচ অ্যান এডিটেড ভার্সন অফ গার্ডিনার্স এসে অফ দ্য সেম নেম। আর এই যে টেক্সটটা আছে, গল্পটা আছে, এটা হচ্ছে সেই গার্ডিনারের যে মানে নামটা আছে, উপরে আমরা একটা নাম পড়েছিলাম, কি পড়েছিলাম? আলফা অফ দ্য প্লাউ, সেই নামেই এটাও আছে। ঠিক আছে, দ্য অথর অবজার্ভস হাউ আ বাস কন্ডাক্টর মেক্স আ লেডি গো আপ টু দ্য আনকভার টপ অফ আ ডবল ডেকার বাস অন আ ফ্রিজিং ইভিনিং জাস্ট বিকজ সি ইজ ক্যারিং এ ডগ। এই গল্পটার মধ্য দিয়ে আমাদের বলে লেখক যে একটা বাস কন্ডাক্টর কীভাবে একটা লেডিকে, ঠিক আছে, একটা লেডিকে বাসের উপরে যেতে বলে, কারণ 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 সে একটা কুকুরকে বহন করছে, কারণ তার সাথে একটা কুকুর আছে। ঠিক আছে, সেই ঠান্ডার দিনে তাকে সেই কুকুরটিকে নিয়ে উপরে যেতে বলছে সেই মহিলাটি। এরপর তো হোয়াইল ওয়াচিং দ্য ইনসিডেন্ট অ্যান্ড ইটস রিয়াকশন অ্যামং দ্য প্যাসেঞ্জার্স, দ্য অথর wonders whether rules should be tempered with goodwill in order to make them more human. এর মানে হচ্ছে এই হোয়াইল ওয়াচিং, মানে এইসব দেখার পরে, মানে সেখানকার যে আরও অন্যান্য প্যাসেঞ্জার ছিল তারা দেখছিল, এইসব দেখার পরে কবির মনে হচ্ছিল, মানে কবি বিস্মিত হয়ে যাচ্ছিল। ওয়ান্ডার্স মানে বিস্মিত দিয়ে, মানে মানুষের উপর নির্ভর করে, মানে মানুষকে বলে বা মানুষের সুবিধা অসুবিধা দেখে রুলস তৈরি করা ঠিক কি না, মানে মানুষের যেটা সুবিধা হয় অথবা কোনটা অসুবিধা হবে। যেমন এখানে মহিলাটি কুকুরটির একটা ডগ নিয়ে আছে। ঠিক আছে, এখন সেই ঠান্ডার মধ্যে তাকে উপরে যেতে বলতেছে, বাসের একেবারে উপরে, ডবল ডেকার বাসের উপরে। তো সেটা কি ঠিক? তো কবি এখানে সবাইকে প্রশ্ন করছে। ঠিক আছে, এরপরে দেখো কি আছে, আই ওয়াজ ট্রাভেলিং ইন আ বাস, ইট ওয়াজ বিটারলি কোল্ড নাইট। মানে আমি বাসের মধ্যে ট্রাভেলিং করছিলাম, যাত্রা করছিলাম। এখানে কবি বলছে, ঠিক আছে, মানে লেখক বলছে যিনি এটি লিখেছেন। ঠিক আছে, ইট ওয়াজ বিটারলি কোল্ড নাইট, এটা খুব ঠান্ডা, মানে খুব ঠান্ডা রাত্রি ছিল। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট ওয়াইন্ড কাট লাইক আ নাইফ। আর সেই যে মানে পশ্চিমের, ইস্ট মানে হচ্ছে পশ্চিমের যে বাতাস ছিল, সেই বাতাসটা একদম একটা ছুরির মতো, নাইফ মানে হচ্ছে ছুরি, সেই ছুরির মতো বাতাসটাকে এই বাসটা কেটে কেটে যাচ্ছিল। ঠিক আছে, দ্য বাস স্টপড অ্যান্ড টু ওমেন অ্যান্ড আ ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেসেস। তারপর বাসটা দাঁড়ালো, অ্যান্ড টু ওমেন, দুইটা মহিলা, অ্যান্ড এ ম্যান, একটা পুরুষ বাসটাতে উঠলো, গট ইন টুগেদার একসাথে উঠলো, অ্যান্ড ফিল দ্য ভ্যাকেন্ট প্লেসেস, ভ্যাকেন্ট মানে যেখানে খালি, যে খালি জায়গাগুলো ছিল সেগুলো ফিল করে দিল, মানে হচ্ছে পূর্ণ করে দিল। ঠিক আছে, এরপর দেখো দ্য ইয়ঙ্গার ওমেন ক্যারিড আ লিটিল প্যাকিনিজ ডগ। মানে যে ইয়ঙ্গার একটা মহিলা ছিল, মানে যে যুবক মহিলা, তিনি কী করেছিলেন, তিনি একটি প্যাকিনিজ ডগকে নিয়ে বহন করেছিলেন। এখানে প্যাকিনিজ মানে হচ্ছে এক জাতের কুকুর। ঠিক আছে, ছোটো ছোটো কালো কালো কুকুরগুলোকে বলা হয় প্যাকিনিজ ডগ, এটা একটা জাতের কুকুর। ঠিক আছে, দ্য কন্ডাক্টর ক্যাম ইন অ্যান্ড টুক দিয়ার ফেয়ার্স, ফেয়ার্স মানে হচ্ছে ভাড়া। কন্ডাক্টর আসলো আর কী করলো,
তাদের ভাড়া নিল। দেন হিজ আই রেস্টেড অন দ্য বেডি আই ডগ, তারপর তার চোখগুলা কোথায় গেল? তার চোখগুলা সেই গোল গোল চোখওয়ালা যে কুকুরটা ছিল তার দিকে গেল। আই স ট্রাভেল কামিং, তার তখনই আমার মনে হয়েছিল যে সমস্যা আসতে চলেছে। ঠিক আছে, দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, মানে এটাই ছিল সেই সুযোগ। অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ, যে সুযোগের জন্য কন্ডাক্টর ওয়েট করছিল, অপেক্ষা করছিল। অ্যান্ড দ্য ইন্টেন্টেড টু মেক দ্য মোস্ট অফ ইট, আর সে কী করতে চাইছিল? সে সে সব থেকে বেশি ভাড়া নিতে চাইছিল, ঠিক আছে, এই সুযোগে। আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ হু হ্যাড আ জেনারেল ভ্যাগ গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং। আর কবি মানে লেখক বলছে যে আই হ্যাড মার্কড হিম, আমি তাকে মার্ক করলাম, ঠিক আছে, চিহ্নিত করলাম, অ্যাজ দ্য টাইপ হু হ্যাড আ জেনারেল ভ্যাগ, মানে এমন ধরনের যার একটা মানে একটা অস্পষ্ট একটা ক্ষোভ আছে সবার প্রতি, সব কিছুর প্রতি, ঠিক আছে। হি সিম টু হ্যাভ আ পার্টিকুলার গ্রেভেন্স এগেনস্ট প্যাসেঞ্জার্স হু ক্যাম অ্যান্ড সেট ইন হিজ বাস হোয়াইল হি সিভার্ড অ্যাট দ্য ডোর, মানে তার সবার প্রতি ক্ষোভ আছে, কারণ ক্ষোভ আছে যে মানে প্যাসেঞ্জারগুলো যখনই মানে বাসের উপরে উঠে, ঠিক আছে, বাসের মধ্যে উঠে, ঠিক তখনই তারা কী করে? তারা সিট খুঁজে সিটের মধ্যে বসে যায়। আর সেই মুহূর্তে কন্ডাক্টর কী হয়? কন্ডাক্টর একদম দরজার পাশে সে কী করে? সিভার্ট মানে কাঁপা, ঠিক আছে, সে দরজার পাশে কাঁপতে থাকে। তারপরে দেখো, ইউ মাস্ট টেক দ্য ডগ আউট হি সেড, তারপর কন্ডাক্টর বলে যে তোমাকে অবশ্যই কুকুরটিকে নিয়ে বাইরে যেতে হবে, ঠিক আছে। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, সেইড দ্য ওমেন। তারপর মহিলাটি বলো যে আমি এরকম কোনো কিছুই করবো না, তুমি আমার নাম এবং অ্যাড্রেস নিতে পারো। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, আর সেই মহিলাটি জানতো যে এরকম কিছু একটা হবে, আর আর তার যে উত্তরটা ছিল সেটা আগে থেকেই ছিল, ঠিক আছে, তাই সে জানতো রিপ্লাইটা। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। তারপর কন্ডাক্টর বলছে যে এটাই আমার অর্ডার, তোমাকে কুকুরটা বাইরে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপরে দেখো, আই ওয়ান্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, আমি এই মুহূর্তে মানে এরকম আবহাওয়ায় বাসের উপরে কোনো মতেই যেতে পারবো না। ইট উড কিল মি, এটা আমাকে মেরে ফেলবে, সেই দ্য ওমেন বলে যে এটা আমাকে মেরে ফেলবে। সার্টেনলি নট, সেইট হার লেডি কম্পানিয়ন, তার সাথে যে আরেকজনের লেডি ছিল, মহিলা ছিল, সে বলল যে নিশ্চয়ই নয়। ইউ হ্যাভ গট আ কাপ অ্যাজ ইট ইজ, যেহেতু তোমার কী হয়েছে? কাপ হয়েছে, মানে সর্দি হয়েছে, তাই তোমাকে উপরে যেতেই হবে না, একদমই না। ইট ইজ ননসেন্স, সেইট হার মেল কম্পানিয়ন, আর তার সাথে যে একজন মেল কম্পানিয়ন ছিল মানে ছেলে ছিল, সে কী বলে যে এটা একটা। এরপর দেখো ফ্রেন্ডস, দ্য কন্ডাক্টর পুল দ্য বেল, তারপর যে কন্ডাক্টর বেলটা বাজালো, ঠিক আছে, টানলো, অ্যান্ড দ্য বাস স্টপ, বাসটা থামিয়ে গেল। দিস বাস ডাজ নট গো অন আনটিল দ্য ডগ ইজ ব্রট আউট, মানে এবং সে বলল, সেই হচ্ছে কন্ডাক্টর, যে এই বাসটা ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ না ওই যে কুকুরটাকে আছে সেটাকে বাইরে বের করা হয়, ঠিক আছে। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড, সে কী করলো? সে ধাপে ধাপে সেই ফুটপাতে চলে গেল, পেভমেন্ট মানে নিচে, ঠিক আছে, খালি জায়গায় সে চলে গেল এবং অপেক্ষা করতে লাগলো। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ টাইম, এটা তার কী ছিল? একটা জয়ের মোমেন্ট ছিল, ঠিক আছে। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, যেহেতু তার কাছে এটা একটা আইন ছিল। দেখো সে সময়, হ্যাঁ, সে সময় একটা ল ছিল যে কুকুরকে নিয়ে গাড়ির ভিতরে প্রবেশ করা যাবে না, ঠিক আছে, বাসের ভিতরে কুকুরকে নিয়ে যাওয়া যাবে না, তো সেটা একটা আইন ছিল। তাই এখানে কন্ডাক্টর এটা সুযোগ নিয়েছিল যে এই আইনটা তার হাতে ছিল, ঠিক আছে, আর সেই মহিলা সে একটা কুকুরকে নিয়ে উঠেছিল, তাই তার হাতের কাছে আইন ছিল, ঠিক আছে। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, আর বাসের প্রত্যেকে ওই যে মহিলাটি ছিল যার কাছে কুকুরটা ছিল তার সাথে ছিল, ঠিক আছে, তাকে সাপোর্ট করছিল। দে টক ইন রেজ ভয়েস, তারা একদম জোরে জোরে একদম বলছিল, ঠিক আছে, কী বলছে? শ্যামফুল, ঠিক আছে। কল দ্য পুলিশ, শ্যামফুল মানে হচ্ছে একটি ঘৃণাকৃত, ঠিক আছে, স্যাম মানে লজ্জাজনক। পুলিশকে ডাকো, লেটস অল রিপোর্ট হিম, চলো সবাই মিলে তাকে রিপোর্ট করি। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, এখানে ফেয়ার্স মানে হচ্ছে ভাড়া, তো সবাই বলতেছে যে আমাদের ভাড়াটা দিতে বলো। লেটস মেক হিম গিভস আস, তার কাছ থেকে আমাদের ভাড়াটা আমরা নিয়ে নিই, ঠিক আছে। ইয়েস দ্যাটস ইট, লেটস মেক হিম গিভস আস আওয়ার ফেয়ার্স ব্যাক, সবাই বলে উঠলো যে হ্যাঁ এটাই হবে, যে সবাই মিলে চলো ভাড়াটা নিয়ে নিই। তারপর দেখো, দ্য লিটিল অ্যানিমেলস স্টেড ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস, ঠিক আছে, আর সেই যে ছোট্ট প্রাণীটি ছিল মানে কুকুরটা ছিল, সে কী করছিল? তার
চোখগুলা ব্লিঙ্ক করছিল, মানে হচ্ছে চিকচিক করছিল, ঠিক আছে। আনকনসিয়াস অফ দ্য ট্রাভেল হি হ্যাড কস্ট, আর সে অসচেতন ছিল, মানে সেই যে তার জন্য যে এই ঝামেলাটা হচ্ছে, ঠিক আছে, সে এটা সম্পর্কে কোনো কিছু বুঝেই না, ঠিক আছে। আনকনসিয়াস মানে হচ্ছে অসচেতন। দ্য কন্ডাক্টর ক্যাম টু দ্য ডোর, কন্ডাক্টর দরজায় আসলো। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, প্যাসেঞ্জার্সগুলো বোর্ড ডিমান্ড করলো যে গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়া আমাদের দিতে হবে। ইউ হ্যাভ এঙ্গেজ টু ক্যারি আস, তুমি আমাদের নিয়ে যেতে, মানে আমাদের ক্যারি করতে, বহন করতে তুমি এঙ্গেজ করেছো, মানে যুক্ত করেছো। ইউ ক্যান্ট লিভ আস হিয়ার অল নাইট, তুমি তুমি আমাদের এখানে কিছুতেই এখানে সারা রাত লিভ মানে ছেড়ে থাকতে পারো না, ঠিক আছে। নো ফেয়ার্স ব্যাক সে দ্য কন্ট্রাক্টর, কন্ট্রাক্টর বললো যে কোনোই ভাড়া দেওয়া হবে না, ঠিক আছে। তারপর দেখো 2 or 3 প্যাসেঞ্জার্স গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট। 2 or 3 প্যাসেঞ্জার্স, তারপর হচ্ছে 2 থেকে 3 জন প্যাসেঞ্জার বাইরে বেরোলো, ঠিক আছে, বাস থেকে। আর তারা কী হয়ে গেলো, ভ্যানিস্ট হয়ে গেল, ঠিক আছে, ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেল, মানে অদৃশ্য হয়ে গেল রাত্রে। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ আ টক উইথ হিম। তারপর সেই কন্ডাক্টরটা পেভমেন্টের দিকে আসলো, মানে ফুটপাথে আসলো, এবং ওই যে ড্রাইভার আছে তার কাছে গেল এবং কথা বলার জন্য। অ্যানাদার বাস দ্য লাস্ট অন দ্য রোড, আর একটা বাস ছিল যেটা রাস্তার সবচেয়ে লাস্ট বাস ছিল, ঠিক আছে, ওয়েন্ট বাই, সেটা চলে গেল। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য সাউন্ডস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ, আর এটা ইনডিফারেন্ট মানে যে একদম কোনো মানে কোনো উদাসীন দেখাচ্ছিল, ঠিক আছে, মানে সে যে বাসটা যে চলে গেল, প্যাসেঞ্জারগুলো যে সবাই যে চিল্লা হাল্লা করলো, সেটা থেকে বাসটা কোনো মানে কোনো মানে রিমার্ক করলো না, ঠিক আছে, মানে কোনো কিছু বললো না, বাসটা একদম চলে গেলো একদম পাশ দিয়ে। এ পুলিশম্যান স্ট্রোলড আপ অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, তারপরে যে একটা পুলিশম্যান হাঁটতে হাঁটতে আসলো, আর তারপরে যে দরজার দিকে দেখলো। দ্য প্যাসেঞ্জার বাস আউট উইথ ইন্ডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস, আর যারা প্যাসেঞ্জার ছিল তারা কী করলো, তারা মানে একদম ঘৃণা মিশ্রিত, মানে ঘৃণাকৃত, ইন্ডিগনেন্ট মানে হচ্ছে ঘৃণা মিশ্রিত, প্রোটেস্ট, ঠিক আছে, মানে প্রতিবাদ, তারা ঘৃণা মিশ্রিত প্রতিবাদ করলো এবং অ্যাপিল জানালো, আবেদন জানালো। ওয়েল হি ইজ গট হিজ রুলস ইউ নো, হি সেড জেনিয়ালি, তারপর সেই যে পুলিশম্যান ছিল, হি সেড জেনিয়ালি মানে সে মানে কোনো দয়াময়া না করেই সদয়ভাবে, আনন্দদায়কভাবে সে বলল যে সে তার রুলের কাছেই আছে, মানে হি গট হিজ রুল, সে তার রুল নিয়েছে, ঠিক আছে, মানে বলতে চাচ্ছে যে কন্ডাক্টর তার সেই আইন অনুযায়ী চলতেছে। দেন হি ওয়েন্ট আওয়ে টু স্ট্যান্ড আ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট, তারপর সে কী করলো, কিছু দূরে মানে কিছু গজ দূরে সে চলে গেল রাস্তায়, হ্যাঁ। দেয়ার হি ওয়াজ জয়েন্ট বাই 2 more কনস্টেবল, তারপর সে কী হলো, আরও 2 জন কনস্টেবলকে নিয়ে যোগ হলো, ঠিক আছে। এরপরে দেখো স্টিল দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস অ্যান্ড কন্ডাক্টর ওয়াক টু অ্যান্ড ফ্রো লাইক আ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, মানে সেই যে কুকুরটা ছিল সেটা তখনও ব্লিঙ্ক করছিল, তার চোখগুলা, ঠিক আছে, জল করছিল লাইটে, ঠিক আছে। তারপর আর কন্ট্রাক্টররা কী করছে, ও একদম নিজেকে একটা মানে ভিক্টোরি, মানে কোনো এক সাম্রাজ্যে বা যুদ্ধ জয়ের সে নিজেকে একদম ক্যাপ্টেন ভাবছিল, ঠিক আছে। এ ওমেন প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাভ দ্য গেল, তারপর একটা ওমেন, একজন মহিলা প্যাসেঞ্জার, তার যে ভয়েসটা ছিল একদম উচ্চস্বরে কথা বলতে শুরু করলো, থ্রিটিং দ্য বাস কন্ডাক্টর, আর বাস কন্ডাক্টরকে ভয় দেখাতে শুরু করলো, ঠিক আছে, থ্রিটিং। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, সে আর সেই বাস কন্ডাক্টরটা কেমন ছিল, সে রাত্রিটার মতোই ঠান্ডা ছিল এবং এবং ওই প্যাভমেন্টটার মতোই শক্ত ছিল, মানে এখানে এটাই বোঝানো হচ্ছে যে যে বাস কন্ডাক্টর যে ছিল সে মানে কিচ্ছুতেই কোনো কিছু ভাবছিল না, মানে মানে কোনো তার মন পরিবর্তন করছিল না, সে মানে যে মহিলা যে বাসে করে কুকুরকে নিয়ে উঠছে তো ওকে একদম নিয়ে যাবেই না, এরকম একদম হয়ে গেছিলো, ঠিক আছে। সি এক্সপ্রেস হার অ্যাঙ্গার টু দ্য 3 পুলিশম্যান হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা, আর সেই মহিলাটি তার রাগ একদম এক্সপ্রেস করলো, তার রাগ প্রকাশ করলো ওই পুলিশগুলোর সামনে, ঠিক আছে। আর সেই পুলিশগুলোর সামনে যে পুলিশগুলো কী করছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সিচুয়েশনটা দেখছিল, ড্রামাটা দেখছিল, ঠিক আছে। দেন সি ক্যাম ব্যাক কল্ড হার কম্পানিয়ন অ্যান্ড ভ্যানিস, তারপর সে কী করলো, তার কোম্পানিয়ন মানে যে তার যে সঙ্গী ছিল তাকে ডাকলো এবং ভ্যানিস্ট হয়ে গেল, মানে অদৃশ্য হয়ে গেল। দ্য বাস ওয়াজ এমটিং, তারপরে বাসটা। তো ফ্রেন্ডস আজকে এখান থেকেই শেষ করলাম, এর পরের দিন আমি তোমাদের সাথে নেক্সট যে পার্টটা আছে, ঠিক আছে, এই গল্পে সেটা আলোচনা করব, তারপরে তোমাদের সাথে আমি যতগুলো এর থেকে কোশ্চেন আছে, অ্যান্সার আছে, সব সলভ করে দেবো। তো আজকের জন্য বাই।